Hello my students, welcome to my channel গণিতের পাঠশালা। আজ আমরা চক্রবৃদ্ধি সুদের 3 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা প্রস্তুত হও, ঠিক আছে? হ্যাঁ, আজকের প্রথম অঙ্কটা দেখো কি বলেছে অঙ্কটাতে। 8% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? তাহলে কি বার করতে বলেছে? সময়। কিন্তু এখানে মূলধনটাও বলা নাই, সেই জন্য আমরা মূলধনটাকেও ধরে নেব এবং যে সময়টা বার করতে বলছে যে 4 গুণ হবে সেটাও আমরা ধরে নেব। বেশ, ঠিক আছে, আমরা যাচ্ছি অঙ্কতে। প্রথমে লেখো, ধরি আসল সমান কত? x টাকা। বেশ, সুদের হার 8%। সুদের হার 8%। সময় সমান কত? 8 বছর। সময়টা কত? 8 বছর, ঠিক আছে। এইবার আমরা চক্রবৃদ্ধি যে ফর্মুলাটা, চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি বলবো। সমূল চক্রবৃদ্ধি এই ফর্মুলাটা একবার লিখতে পারো। সমূল চক্রবৃদ্ধি সমান, ফর্মুলাটা কি হয়? p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n হয়। এটা হচ্ছে ফর্মুলাটা। তো আমার এখানে p সমান x টাকা আছে, 1 + rটা rই ধরে আছে, ঠিক আছে। nটা হচ্ছে 8। এই প্রশ্ন অনুসারে প্রথম শর্ত লিখতে পারো। এবার প্রথম শর্ত অনুসারে কি হবে? প্রথম শর্ত অনুসারে এইটা সমান x × 1 + r/100 হোল টু দি পাওয়ার 8 সমান দ্বিগুণ বলেছে, আসলের দ্বিগুণ। তাহলে 2 গণিত কি হবে? x হবে। 2 গণিত x লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার আমরা x কেটে দাও। এটা কত রইল? 2। এটা কত রইল? 2। অর 2 সমান কত দাঁড়ালো? 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এটা 1 নম্বর দিয়ে দাও, 1 নম্বর। এবার আমরা 2 নম্বর কি হবে তাহলে? 2 নম্বরটা একবার দেখো। 2 নম্বরটা বলেছে কত বছরে 4 গুণ হবে? কত বছরে? তাহলে আমি ধরে নেব, হ্যাঁ, কত বছরে 4 গুণ হবে? কত বছরে 4 গুণ হবে? আমি বছরটাকে কি করব? ধরি n বছরে 4 গুণ হবে। এটা আমি ধরে নিলাম হবে। তাহলে আবার একবার চক্রবৃদ্ধি সুদটা, এই সমূল চক্রবৃদ্ধি দ্বিতীয় ক্ষেত্রে বার করো। দ্বিতীয় ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি, হ্যাঁ, এটা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এখানে দ্বিতীয় ক্ষেত্রে লিখে দিলাম। দ্বিতীয় ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা লিখে করতে পারো। এখানে আমার আসলটা x আছে, 1 + r/, সুদের হার একই 8%, হ্যাঁ, আর সময়টা n ধরেছি, এইটা ধরেছিলাম। ক্লিয়ার? এবার দ্বিতীয় শর্ত অনুসারে কি দাঁড়াবে? দ্বিতীয় শর্ত অনুসারে এই যে টাকাটা, এই যে দেখতে পাচ্ছ, এইটা হবে 4 গুণ। হ্যাঁ, তার মানে হচ্ছে আসলে 4 গুণ।
এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 4 গুণ। এটা কত গুণ হচ্ছে? 4 গুণ। তাহলে এই এক্স কেটে দাও, এই এক্সটা কেটে দিলাম। और देखो 4 समान 1 प्लस आर बाई 100 होल टू दी पावर n। ঠিক আছে, এইবার আমি কি করে নেব না, এইখানটাতে আমি যেটা 4 হলো 4 কেটে গেল। এরপর এর আগে যেখানটা দেখেছিলাম দেখো, এইখানটা দেখো, এইখানটা ছিল এই 1 নম্বর শর্তটা ছিল 2 সমান এই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n ছিল। এই nটা নয়, এটা 8 ছিল, এখানটা ছিল, এটা ভুল বলছি আমি, এটা n ছিল না, nটা তো আমার এখানটা n হবে না, এইখানে কত হবে তাহলে? এখানে হয়ে যাবে, এইখানটা হয়ে যাবে আমার 8 ছিল, এইখানটা ছিল 8। ঠিক আছে, এইবার 2 নম্বরে চলে যাও। 2 নম্বরে এটাকে n পাওয়ারে নিয়ে চলে যাও, এই 8 পাওয়ারে, তাহলে 4 টু দি পাওয়ার 8 সমান 1 প্লাস আর বাই 100, এখানটাও হয়ে যাবে 8n। কিন্তু এটা 2 নম্বর দিলাম, কিন্তু উভয় দিকে পাওয়ারটাকে 8 করে দিলাম। কিন্তু একটা জিনিস দেখো, এইখানটা কি আছে? এইখানটা আছে 2 আছে, কোন জায়গাটা? 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8 এ 2 আছে, কিন্তু আমার এখানে 8n আছে। তাহলে আমি এখানে 2 টু দি পাওয়ার n করতে পারবো, কারণ এইখানে 2, এইখানটা দেখো, এইখানটাতে আমি এইখানটা 2 টু দি পাওয়ার n কেন হবে না? ওখানে পাওয়ারটা 8 আছে, ওখানে পাওয়ারটা কত আছে দেখে নাও আরেকবার, এখানে পাওয়ারটা কত? 8। তাহলে 8n হলে কি হয়ে যাবে? 8n হলে এই 8 এর জায়গায় 2 আমি বসিয়ে দিতে পারবো। 8 এর জায়গায় আমি কি বসাতে পারবো? 1 প্লাস 8 বাই 100 হোল টু দি পাওয়ার 8 এর জায়গায় আমি 2 বসাতে পারবো। তাহলে এখানে বসিয়ে দাও। অতএব 1 এবং 2 থেকে পাই 1 এবং 2 নম্বর থেকে, এই যে 2 নম্বর থেকে কি পেলাম? 2 নম্বর থেকে 4 টু দি পাওয়ার 8 সমান কি পেয়ে যাব? 4 টু দি পাওয়ার 8 সমান হবে 2 টু দি পাওয়ার n, কারণ 8 এর জায়গায় 2 আছে, এটার জায়গায় 2 আছে, হ্যাঁ 2 টু দি পাওয়ার n আছে। এবারে এক কাজ করো, এইখানটাতে আমি কি করে নেবো জানো? 2 এর ঘাত করে নেবো। তাহলে আমি এখানে যদি 2 করি, তাহলে এইখানটা হয়ে যাবে 2 8 16 হয়ে যাবে। কেন হলো বুঝতে পারছো কি? এখানে কেন 16 হবে? দেখো, এই জায়গাটা একটু শর্ট হচ্ছে, মুছে দিই, জায়গাটা শর্ট হচ্ছে, এই জায়গাটা মুছে দাও, নিয়ে এইখানটা করো, এই জায়গাটাকে মুছে দিলাম, নিয়ে এইখানে নিয়ে আসছি, और এইটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2 গণিত 8, তাহলে 16 হয়ে যাচ্ছে। একবারে লিখতে পারো বা 2 গণিত 8 লিখতে পারো, সমান 2 টু দি পাওয়ার n। দেখো, সূচকের নিয়ম অনুসারে দেখো পাওয়ারগুলো সমান হয়। যদি এখানে পাওয়ারটা কেন সমান হবে না, এই ঘাত 2 এর ঘাত এক জায়গায় n আছে, এক জায়গায় 16 আছে, তাহলে আমি লিখতেই পারি, কি লিখতে পারি? n সমান 2 টু দি পাওয়ার ভালো করে দেখো,
16 সমান 2 টু দি পাওয়ার n, অতএব n সমান 16, অতএব 16 বছরে কত হবে? 4 গুণ হবে। তাহলে কোনো আসল 16 বছরে আর পার্সেন্টারে 16 বছরে 16 বছরে 4 গুণ হবে। বেশ, ঠিক আছে, অঙ্কটা একবার প্রথম থেকে বলে দিই। দেখো এখানে অঙ্কটা কি বলেছে একবার পড়ে নাও। 8% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 8 বছরে দ্বিগুণ, কত বছরে 4 গুণ হবে? এইটা হচ্ছে আমার প্রশ্ন। তো প্রশ্নটাতে আমাকে প্রথমে দুটো জিনিস, একটা হচ্ছে মূলধনটা বলে নাই বা আসল বলে নাই, সেটা আমি এক্স টাকা ধরলাম। সুদের হার বলেছে, সময় বলেছে প্রথমকে 8 বছর, সমূল চক্রবৃদ্ধি বার করলাম, এন এর জায়গায় 8 হলো, পি এর জায়গায় এক্স বসালাম। প্রথম শর্ত অনুসারে এইটা হচ্ছে দ্বিগুণ, তাহলে আসল তো এক্স বা মূলধন এক্স, তাহলে 2x। এরপরে কি দাঁড়ালো? এক্স কেটে গেল, তাহলে 2 সমান দাঁড়ালো 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 8। নেক্সট কি হচ্ছে? দ্বিতীয় শর্ততে আমি যাব। দ্বিতীয় শর্ততে বলেছে কত বছরে, আমি ধরলাম n বছরে কি হবে? 4 গুণ হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধিটা হবে আসলটা এক্স, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এটাই হচ্ছে প্রশ্ন অনুসারে দ্বিতীয় শর্ত অনুসারে এক্স ইন্টু এইটা সমান 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান 4x। এক্স কেটে গেল, তাহলে 4 সমান 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। উভয় দিকে 8 পাওয়ার নেওয়া হলো, মানে উভয় দিকে পাওয়ারটাকে 8 করা হলো, অর্থাৎ 4 টু দি পাওয়ার 8, দেখতেই পাচ্ছ 4 টু দি পাওয়ার 8। হ্যাঁ, তারপর হচ্ছে এইদিকে হয়ে গেল n ছিল, তাহলে একে যদি 8 পাওয়ার করা হয় তাহলে 8n হয়ে গেল। এটাকে আমি 2 নম্বর দিলাম। এবারে 1 এবং 2 থেকে আমরা কি পেলাম? দেখো, একে পেয়েছিলাম কি? একে পেয়েছিলাম 4 টু দি পাওয়ার 8 ছিল, এই 2-এ 4 টু দি পাওয়ার 8, আর একে ছিল 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n ছিল। এরপরে কি লাভ হলো না, 4 টু দি পাওয়ার 8কে 2 এর পাওয়ার হিসেবে তৈরি করলে হবে 2 টু দি পাওয়ার 2 গণিত 8, ঠিক আছে? 2 গণিত 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 16 সমান 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 16 সমান 2 টু দি পাওয়ার n, বুঝতে পেরেছ? 2 টু দি পাওয়ার 16 সমান 2 টু দি পাওয়ার n, ক্লিয়ার? তাহলে কি হলো না, n সমান হয়ে গেল 16, n সমান হয়ে গেল, n সমান হলো 16, বুঝতে পেরেছ? n সমান দেখো 2 টু দি পাওয়ার 16 সমান 2 টু দি পাওয়ার n, তাহলে n কত হয়ে গেল? n সমান 16, অর্থাৎ কোনো আসল 16 বছরে তাহলে 4 গুণ হবে। ঠিক আছে? কোনো মূলধন 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 880 টাকা, সুদের হার 10% হলে মূলধন কত? ধরি মূলধন x টাকা, অতএব চক্রবৃদ্ধি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে x ইন্টু 1 প্লাস আর হচ্ছে 10 বাই 100 হোল টু দি পাওয়ার 2 সমান কত দাঁড়াবে? এটা x ইন্টু 110 বাই 100 হোল স্কোয়ার হয়ে গেল, সমান
এটা, অতএব এক্স ইন্টু 11/10 স্কোয়ার, এইটা হয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। মাইনাস এক্সটা লিখতে হতো, তো মাইনাস এক্স, এখানটাতে মাইনাস এক্স, এখানটাতে মাইনাস এক্স, সমান দিয়ে দাও, এক্সটা কমন নিয়ে নাও, 11/10 স্কোয়ার মাইনাস 1। নেক্সট পেজে যাও, সমান এক্স ইন্টু 11/10 প্লাস 1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করছি, 11/10 মাইনাস 1 সমান, এখানে 10 লসাগু হলে 21/10, আর এটা হবে 1/10। ভালো করে দেখে নাও, এখানে 11 10 21 হয়ে গেল, 21-এর 10, আর 11 থেকে 10 গেলে 1-এর 10, তাহলে দাঁড়ালো 21x/100 টাকা। নেক্সট দেখো, এখানে আরেকটা দেওয়া আছে 1 বছরের, বার করতে হবে এবার 1 বছরের, তাহলে 1 বছরের আবার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ n এর জায়গায় 1 পড়ব, x ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 1 লিখবো, কারণ 1 বছরের সুদ বলেছে, পর্ব একই হয়ে যাবে, তাহলে এখানটা হবে মাইনাস এক্স। ঠিক আছে, এই সমান এক্সটা যদি আমি এইখানটাতে আবার সেই রকমই করে নিই, 110/100 মাইনাস 1 সমান কত দাঁড়াচ্ছে, মাইনাস এটা প্লাস, এটা লসাগু 100 হলো, এটা 110 হয়ে গেল বাই 100, এখানটাতে 100 হয়ে গেল, আর এইখানটা মাইনাস করে দিতে হবে, এইখানটা হচ্ছে মাইনাস মানে এক্সটা কমন নিয়েছি বলে, সমান এক্স ইন্টু 100 বাই, দেখো এক্স ইন্টু তাহলে 10 বাই, এটা কত হয়ে যাচ্ছে, 10/110, 10/110 থেকে 100 গেলে 10/100, এটা শূন্য কেটেও দিতে পারো, সমান x/10, এটা x/10। প্রশ্ন অনুসারে এটাকে করে দেবো, বলে দিয়েছি ওখানে দেখো, সুদের পার্থক্য 880 বলেছে, সুদের পার্থক্যটা 880 বলেছে, তাহলে প্রশ্ন অনুসারে লিখব 110/21/100, 21x/100, এটা তা নয়, এটা আবার নিয়ম, প্রশ্ন অনুসারে 21 এটা x মাইনাস x/10 মাইনাস x/10 সমান বলা আছে, দেখো কত বলা আছে, 880, প্রশ্ন অনুসারে এটা সমান 880, এটা প্রশ্ন অনুসারে 880, এটা প্রশ্ন অনুসারে এটা 880 বলেছে। বেশ, লসাগু করে নাও, 100 লসাগু হবে 21x মাইনাস 10x সমান 880 और 11x
বাই 100 সমান 880 और x সমান 880 গণিত 100 বাই 11 8 হয়ে গেল এখানটা 8 80 তাহলে কত দাঁড়াচ্ছে 80 ইন্টু 100 সমান 8000 টাকা এইটা অ্যান্সার ঠিক আছে তাহলে কত টাকা না টাকাটা বেরিয়ে গেল 8000 টাকা এখানটা হবে 8000 টাকা নেক্সট অঙ্ক নির্দিষ্ট আসলের উপর 2 বছরের সরল সুদ ও 1 বছরের পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কোনটা কম হবে যদি সুদের হার সমান হয় তাহলে সুদের হারটা সমান সুদের হারটা ধরে নাও সুদের হার ধরি 8% এটা ধরলাম এটা সুদের হারটা ধরি 8% ঠিক আছে 2 বছরের সরল সুদ আর 1 বছর পরবর্তী চক্রবৃদ্ধি সুদ 2 বছরের সরল সুদ বার করো আর আসলটা x ধরে নিলাম আসল সমান x টাকা এটাও ধরলাম তাহলে 2 বছরের সরল সুদ বার করছি 2 বছরের সরল সুদ সমান আসল গণিত সুদের হার গণিত সময় বাই 100 টাকা সমান হচ্ছে দুটো কাটতে পারি নাও কাটতে পারি আর এক্স বাই এটা কাটবো না এটা কাটার দরকার নেই যা আছে তাই লিখছি 2rx বাই 100 টাকা এরপর 1 বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদ বেশ চক্রবৃদ্ধি সুদ 1 বছর কিন্তু পর্ব তাহলে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা x ইন্টু 1 প্লাস আর হচ্ছে 8 ধরেছি আমরা বাই 100 হোল টু দি পাওয়ার এটা 2 বছর ছিল 2 বছরের সরল সুদ ও 1 বছর পরবিষ্ট চক্রবৃদ্ধি সুদ এইটা হলো ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ মাইনাস করতে হবে এখানটাতে এক্সটা মাইনাস করতে হবে তবে চক্রবৃদ্ধি সুদ বেরোবে সমান এইখানটাতে আমরা করব x দিয়ে গুণ হয়ে গেল আর এইখানে 2 বছরের সরল সুদ ও 1 বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদ 1 বছর চক্রবৃদ্ধি সুদ এইখানটাতে আমার পর্বটা 1 বছর মানে একই হলো তাহলে 2 গণিত 1 হবে এইখানটা হবে 2 গণিত 1 2 গণিত 1 তাহলে 2 হলো এবারে এক্সটা যদি আমি কমনও নিই তাহলে দাঁড়াবে দেখো 1 স্কয়ার মানে 1 প্লাস 2rx বাই 100 প্লাস r স্কয়ার বাই 1000 10000 হবে স্কয়ার আছে মাইনাস x এটাতে কি দাঁড়াবে তাহলে এটাতে দাঁড়াবে x x extra
2rx বাই 100 প্লাস r স্কয়ার x বাই 1000 r স্কয়ার x বাই r স্কয়ার x বাই 1000 এটা দাঁড়ালো মাইনাস x। এই xটা আমরা কেটে দিতে পারি, এটা কেটে দিলাম, সমান কত দাঁড়ালো 2rx বাই 100 প্লাস r স্কয়ার x বাই এটা দাঁড়াবে ঠিক আছে। এইবার আমরা একটা জিনিস দেখেছি, ওখানে ওইটাতে ছিল 2 বছরের সরল সূত্র ছিল 2rx বাই 100। 2 বছরের সরল সূত্র ছিল 2 বছরের সরল সুদ 2 বছরের সরল সুদ কত ছিল? 2 বছরের সরল সুদ ছিল 2rx বাই 100 ছিল, এই টাকাটা ছিল। তাহলে এইটা গ্রেটার দেন, অতএব 2rx বাই 100 প্লাস r স্কয়ার x বাই 10,000 গ্রেটার দেন 2rx বাই 100। অতএব কোন ক্ষেত্রে বেশি হলো? চক্রবৃদ্ধি সুদটা বেশি হচ্ছে, অতএব চক্রবৃদ্ধি সুদটা বেশি, এখানে লিখে দিতে পারো। অতএব চক্রবৃদ্ধি সুদ বেশি হবে, এটা লিখে দিলে। এই যে যেহেতু এইটার সঙ্গে এর অ্যাড হচ্ছে এর সঙ্গে, তাহলে এইটা যদি অ্যাড হয় তাহলে এটা থেকে এটা গ্রেটার দেন হয়ে গেল। নেক্সট অঙ্ক, আমিনুর একটি ব্যাংক থেকে ধার নিয়েছিল কত? 64,000 টাকা। তাহলে এখানে পিটা 64,000, পিটা হচ্ছে 64,000, পি 64,000, সুদের হার দিয়েছে R%, R সমান প্রতি টাকায় বলেছে, তাহলে 100 টাকায় কত হবে? প্রতি টাকায় 2.5, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 2.5 বাই দেখো প্রতি টাকায়, তাহলে 100 টাকায় হবে এটা প্রতি টাকায় 2.5 পয়সা। তাহলে 100 টাকায় 100 দিয়ে গুণ করলাম, এখানে ভালো করে বুঝবে, প্রতি টাকায় 2.5 পয়সা, তাহলে 1 টাকায় কত? 2.5, তাহলে 100 টাকায় 100 দিয়ে গুণ করলে তাহলে কত দাঁড়িয়ে গেল? একটা দশমিক চলে গেল, নিয়ে 250 পয়সা, 250 পয়সা প্রতি টাকায় 2.5, তাহলে 1 টাকায় 2.5, 100 টাকায় কত হয়? 100 দিয়ে গুণ হয়ে গেল, ঠিক আছে, 25, একটা 50 হলো, এইটা পয়সা, এত পয়সা হলো। তাহলে সুদের হারটা কত হবে? সুদের হারটা পয়সাটাকে টাকা করে নাও, 2.5 টাকা, এইটাই হয়ে যাবে সুদের হার। বেশ, সময়টা বলেছে 2 বছর, সময় কত? সময় সমান 2 বছর, সময়টা 2 বছর। অতএব চক্রবৃদ্ধি সুদ, আগে সুদ চক্রবৃদ্ধিটা বার করে নিয়ে লাস্টে বিয়োগ করে দেবো। চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, এটাকে বলে সমূল চক্রবৃদ্ধি, সমান
পি হচ্ছে 64,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 2.5 বাই 100, এন কত বছর, এন হচ্ছে 2 বছর, এইটা হচ্ছে সুদটা সমান 64,000, এটা 100, এটা হচ্ছে 25 বাই 1000 করে নিই, সুবিধা হবে 25 বাই 1000, 25 দিয়ে কেটে দিলে ছোট হয়ে যাবে 40 হোল স্কয়ার। চৌষট্টি হাজার ওয়ান প্লাস এখানটা 1/40 হবে, 1 প্লাস 1/40, 1 প্লাস 1/40, এটা 2 বছর বলেছে, এটা থাকলো সমান 64,000, 40 লস হলে 40 আর 1 41 হয়ে যাবে, 41-এর 40 হোল স্কয়ার। অতএব চক্রবৃদ্ধি সুদটা কত দাঁড়াবে, চক্রবৃদ্ধি সুদ সমান 64,000 বিয়োগ যাবে এখান থেকে, 64,000টা বিয়োগ যাবে 41 বাই 40 তার স্কয়ার মাইনাস 64,000 টাকা। 64,000টা কমন নিয়ে নাও, 64,000 কমন, তাহলে থাকবে 41-এর 40 তার স্কয়ার মাইনাস 1। এবার আমি a প্লাস বি a মাইনাস বি করবো, 64,000 41-এর 40 প্লাস 1, 41-এর 40 মাইনাস 1, তাহলে দাঁড়াবে কত, 64,000 থাকলো, এখানে 40 আর 41 যোগ করলে হবে 81 বাই 40 গণিত 1/40। তোমরা কাটতে পারো, দুটো শূন্য কেটে গেল, এটা কাটলো 4-16 64, 4-4-16, 4-4-16, 40 ইন্টু 81 গুণ করে দাও, এখানটাতে গুণ করে দাও, 40 এখানে গুণটা করো, 4-4, এই গুণটা মুখে মুখে করে দাও, এখানে সমান লেখো, 4-4, 4-8 32 আর একটা শূন্য, ঠিক আছে, এই টাকাটা আমার অ্যান্সার হয়ে গেল 3240 টাকা। নেক্সট অঙ্ক দেখো, 9,375 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি প্রথম বছর ও দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের হার 2% ও 4% হয়। বেশ, আমরা একটা ফর্মুলা আমরা শিখিয়েছিলাম, যদি প্রতি বছরের সুদের হারটা আলাদা আলাদা হয় তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি হয়, সুদের হার R1 সমান হচ্ছে 2% এবং R2 সমান কত, 4%। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি
চক্রবৃদ্ধি এই ফর্মুলাটা কি হয় না পি ইন্টু পি বলেই দিয়েছে, পি কত 93,0375 টাকা, 1 প্লাস R1 বলে দিয়েছে 2-এর 100 হলো ইন্টু 1 প্লাস R2 বলে দিয়েছে 4/100 করলাম, ঠিক আছে, সমান 93,75, এটা হচ্ছে কত হবে 202 হয়ে যাবে, এই 102 হবে, এটা হয়ে গেল 102, 100 লসাগু করার পর, আর এইটা হয়ে যাবে 104 লসাগু করার পর, এইটা হলো 100, আমরা কাটাকাটি করতে পারি 2 দিয়ে, 2-51, 2-50, এটাও কেটে দিতে পারি 2-52, 2-50, এরপর আমাদের এই কাটাকাটিগুলো করে নাও, 5 দিয়ে যদি কাটো 5-18, 90, 5-18, 90, 3-37, 5-7, 35, 2-25, 5-5, 25, তাহলে এটা আমরা কাটলাম 10 হয়ে গেল, আর এইটা আবার কেটে নাও 5-10, 50, এখানটা কাটো 5-3, 15, 5-7, 35, 5-5, 25, 375, এটা দাঁড়ালো, বেশ, এবার 375 দাঁড়িয়েছে, ঠিক আছে, 51 আর 52 গুণ 375, 51 আর 52টা গুণ হবে, বেশ, সাইডে এটা একটু ছোট করে নেওয়া যায়, 2-5-10, 2-26, এটা ছোট করলাম, আর এই 5টা কেটে দিলাম, 5-7, 35, 5-7, 35, 5-5, 25, 75 রইল, 75, 21 আর 26, এই 75, 21, 26, এই তিনটে গুণ হবে, 75, এই যে 75 হলো, এইটা হইলো 51, 75, 51 লিখবো, আর একটা লিখবো 26/10, আরো কাটবে, এটা কাটবে কি করে, 5-2 * 10, 5-15, 75, 2-13, 26, 2-13, 26, তাহলে কি কি পড়ে রইল 2-13, তাহলে আমার তিনটে গুণ করতে হবে, একটা হচ্ছে 15, 51 আর 13, এই তিনটে গুণ আমাকে করতে হবে, 15, 51 আর 13, 15, 51 আর 13 সমান, গুণটা করতে হবে 15, 51 আর 13, এই গুণটা আমাকে করতে হবে, তো করে নাও, 15 আর 13 গুণ করে নাও, 51 দিয়ে এটাকে আবার গুণ করতে হবে, 5, 9, 1, 25, 47, 9, তাহলে কত দাঁড়াবে 5, 9, 5, 14, 9, 9, তাহলে কত দাঁড়ালো 9, 9, 4, 5 টাকা, এটা আমার সমূল চক্রবৃদ্ধি, গুণ আর একবার দেখে নাও, 45, 15, 5, 5 * 9, 1, এবার 51 দিয়ে 5, 9, 1, 5, 5, 25, 5, 9, 45, 47, 5 * 5 = 9, 5, 9, 5, 14, 7, 8, 9, 9, ঠিক আছে, অতএব চক্রবৃদ্ধি সূত্রটা কত হবে, এটাই যে চক্রবৃদ্ধি
সুদ সমান আসল থেকে বিয়োগ দিয়ে দাও। আসল কত ছিল? আসল ছিল দেখে নাও একবার, আসল ছিল 93.75। আসল ছিল 93.75। 93.75 আমাকে বিয়োগ দিতে হবে। 93.75 93.75 বিয়োগ করলো সমান হবে 0। 14 থেকে 7 গেলে 7, ঠিক আছে। 9 থেকে 4 গেলে 5, 9 থেকে এটা 4 গেলে 5, 570 টাকা আমার এখানে অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি করলাম? সমূল চক্রবৃদ্ধি ব্যবহার করলাম, তারপর আসলটাকে বিয়োগ করে দিলাম। বেশ, নেক্সট অঙ্ক হচ্ছে সুদের হার দেওয়া আছে আর সমান, নেক্সট দেওয়া আছে কি নেক্সট দেওয়া আছে আর সমান 10%। সময় আমাকে ধরে নিতে হবে কত বছর, সময় ধরি n বছর, সময় n বছর। আসল পি সমানও দেওয়া আছে 50,000 টাকা। পি সমান কত দেওয়া আছে? 50,000 টাকা। সমূল চক্রবৃদ্ধি আমি আগে বার করে নিচ্ছি। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে এ, সমূল চক্রবৃদ্ধি সমান এ সমান পি হচ্ছে 50,000, পি এর জায়গায় 50,000 বসালাম, 1 প্লাস আর এর জায়গায় বসালাম 10 বা 100, এন এর জায়গায় বসাবো আমি এন ধরেছি সময়টাকে। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো একটু কাটাকাটি করে ছোট করে নিই। 50,000 110 বাই 100, 100টা লসগু করেছি, তাহলে 110 বাই 100 হোল টু দি পাওয়ার n। একটা শূন্য কাটতেই পারি, সমান কত দাঁড়ালো? 50,000 ইন্টু 11 বাই 10 হোল টু দি পাওয়ার n। এইটা প্রশ্ন অনুসারে দেওয়া আছে। প্রশ্ন অনুসারে 50,000 ইন্টু 50,000 ইন্টু 11 বাই 10 হোল টু দি পাওয়ার n সমান 60,500। 60,500 এই শূন্য কেটে গেল, 11 হোল টু দি পাওয়ার n সমান 605 বাই 500, 5 12 60, 21, আর এটা হচ্ছে 100। और n সমান এটা কি হবে না, ক্যালকুলেশন যদি করি এটা 11 বাই 100 হোল স্কয়ার হয়ে যাবে। এটা হয়ে যাবে 11 100 হোল স্কয়ার। বেশ, এখানে আমি একটু দাগ করে দিচ্ছি। দাগ করে দিচ্ছি, নইলে এখানটা বুঝতে পারা যাচ্ছে না, মিশে যাচ্ছে। বেশ, এইখানটা থেকে এইটা আলাদা, সমান 11 বাই 10 হোল স্কয়ার। 11 বাই 10
হোল স্কয়ার করে দিলাম, তাহলে n কত বেরোলো? অতএব n সমান 2। এটা অ্যান্সার, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বেশ। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা সমহার বৃদ্ধি এবং সমহার হ্রাস নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।